হ্যালো স্টুডেন্টস, দিস আব্দুল রাজিক জাকেদ। ওয়েলকাম টু এডুকেশন একাডেমি। প্রিয় ছাত্র ছাত্রী, আমি তোমাদের জন্য আলোচনা করি ক্লাস 6 এর ম্যাথমেটিক্সের এই পার্ট 2 এর এক্সারসাইজ 13 এ এর অঙ্কগুলো। তো দেখা যাক এক্সারসাইজ 13 এর অঙ্কগুলো। তো প্রথমটা কী বলছে, 55 সেন্টিমিটার টু 11 মিটার। তো দেখা যাক এভাবে লিখবি। এই প্রথম টকটা কি, 55 সেন্টিমিটার টু 11 মিটার, ঠিক আছে। 55 সেন্টিমিটার টু 11 মিটার। এখন দেখো 55 সেন্টিমিটার 11 মিটার, এটা কিন্তু আছে কি সেন্টিমিটার, এটা আছে মিটার। এই ক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে তোমাদের যে 100 সেন্টিমিটার সমান কি 1 মিটার, ঠিক আছে। তাহলে আমরা এটা কী করতে লাগবো, মিটারটারে সেন্টিমিটারে নিতে লাগবো। মিটারে সেন্টিমিটার নিতে আমরা তখন দেখো 55:11, 55 সেন্টিমিটার আর এটা 11টার মিটার নিতে হলে 100 দিয়ে পূরণ দিতে লাগবে, 100 দিয়ে। তাহলে কী হবে, এই 1100 মানে 1100 যার 1100, ঠিক আছে। তাহলে আমরা আঁকিতে পাইলাম 55 সেন্টিমিটার এটা কী হবে 1100 সেন্টিমিটার। এখন আমরা এই ভগ্নাংশ আকারে একটা নিউমারেটর একটা ডিনোমিনেটর হইব না। তাহলে দেখো এই উপরে কী হবে 55 আর নিচে কী হবে 100, 1100, ঠিক আছে। তাই না, কাটাকাটি করতে হলে আমরা কী করবো, দেখতে লাগবে এখানে এই আমরা কাটতাম কেটে দিই 11 দিয়ে। এখন 11 দিয়ে যদি কাটি তাহলে কী হবে 5 11 55 আর 10 11 110, ঠিক আছে। এখন ও 10 11 110, ঠিক আছে। আর ও সুন্দরটা কাটি অটো পাই দিব, ঠিক আছে। এখন দেখো এখন আবার কাটাকাটি দিব 5 1 5 আর 5 পিসে 100। তাহলে কি তা দেখো সাইন, এই উপরে তাহলে 1 আর নিচে তাহলে 20, উপরে 1 নিচে 20, ঠিক আছে। তাহলে উপরে 1 এটা হইব কি, এটা হইব এটার আমরা এখন অনুপাতে নিতে গিয়া দেখো তুমি তাই এটা হইব ফার্স্ট টার্ম, এটা ডাইন সাইডে হইব, আর এটা হইব সেকেন্ড টার্ম, ঠিক আছে। একটা সংখ্যা এবং করতে দেখাই দিয়ে যে ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্ম কিতাব মনে করে আমরা এখানে পাইছি কিতা, এই কিতাব পাইছি দেখো তাই 1/20। এই 1টা কী হইব 1:20, ঠিক আছে। এই ওটা হইব কি ফার্স্ট টার্ম, FIRST ফার্স্ট টার্ম, TERM টার্ম। আর ওটা হইব কি তার সেকেন্ড টার্ম, SECO অ্যান্ড সেকেন্ড টার্ম, TERM সেকেন্ড টার্ম, ঠিক আছে। বাংলায় যেটা হইবে তোমাদের পূর্বপদ, আর এটা হইব উত্তরপদ। এটা আরেকটা নাম আছে, আর নাম বলি বাংলায়, এটার নাম ইংরেজি আরেকটা নাম বলি তো অ্যান্টিসিডেন্ট, ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট। আর এটা সেম, এটা বাংলা হইব পূর্বপদ, ঠিক আছে। আর এটা হইব কনসিকুয়েন্ট, সেকেন্ড টার্ম আরেকটা ইংরেজি কনসিকুয়েন্ট, CONSEQUENT, কনসিকুয়েন্ট। এটার আরেকটা বাংলা হইব উত্তরপদ, ঠিক আছে। আশা করি তুমি বুঝতে পারছো। তাই বোঝার চেষ্টা করিও এই জায়গাটা কোনটা রেখে তখন একটা হলো ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম। ফার্স্ট টার্মটা থাকবে উপরে আর মানে নিউমিনেটর, আর সেকেন্ড টার্মটা থাকবে নিচে মানে ডিনোমিনেটর, ঠিক আছে। মানে হর, লব এবং হর, যেটা বাংলা করি আমরা, ঠিক আছে। কী হবে, লবটা হবে কি ফার্স্ট টার্ম এবং হরটা হবে সেকেন্ড টার্ম, ঠিক আছে। আমরা 2 নম্বরটা করি। 2 নম্বরটা কী থাকছে দেখো নাম্বার 2, এটা কি 1 নম্বরের মান 1, ঠিক আছে। এখন আমরা 2 নম্বরটা করি। 2 নম্বরটা দেখো সাইন, 2 নম্বর মান 2 হইব, এটা আনসার শেষ। ওটা কথা হয়েছে 750 গ্রাম, এটা হয়েছে দেখো সাইন 750 গ্রাম টু 35 গ্রাম, একটু সোজা একদম। দেখো 750 গ্রাম GRAM গ্রাম টু 35 গ্রাম GRAM গ্রাম, ঠিক আছে। তাই এখন দেখো সাইন এগুলো হতে 700 গ্রাম, এখানে কিন্তু এটাও গ্রাম আছে, ওখানে এটার মতো কোনো চেঞ্জ করতে লাগবে। এখানে এত দিচ্ছে সেন্টিমিটার, এত দিচ্ছে মিটার, ওখানে মিটারটা সেন্টিমিটার নিয়ে সমান করে করতে লাগছে, ঠিক আছে। ইউনিট সমান করে করতে লাগছে, এখানে কিন্তু ইউনিটটা সমান, এখানে গ্রাম ওখানে সহজে করে লিমিট করতে হইব 750 আর নেব কিন্তু 35। এখন দেখো 750 আর 35 জানি ওকে হইব 5 7 35 আর 5 15 75, 5 7 35, 5 টাকা দিয়েছি 5 15 75, ও 16 টাকা নিব ওখানে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে তুমি তাই। এখন দেখো এখানে হইব কিতা নিউমারেটর কিতা হইব
নিউমারেটর কত হইব 150 আর ডিনোমিনেটর 7 এইটা এখন এই নিউমারেটর কত হইব আমরা অনুপাত নিব না ভগ্নাংশ থেকে আমরা অনুপাত নিব কি অনুপাত নিতে হইলে আমার উপরটা কত হইব আমি ওখানে দেখাই দিয়েছি তোমাদের একটা হইব ফার্স্ট টার্ম উপরটা হইব উপরের সংখ্যাটা হইব ফার্স্ট টার্ম নিচেরটা হইব সেকেন্ড টার্ম ওরা আমরা কীটা করবো এই রেশিও বাই করবো এখানে উপরে কি আছে 150 এইটা হইব ফার্স্ট টার্ম ওটা হইব সেকেন্ড টার্ম 7 তো এটা আমরা বুঝতে পারছি এটার রেশিওটা কী হইব 150:7 এখন দেখো তুমি 3 নম্বরটা দেখিল 3 রোমান 3 কেটা হয়েছে দেখো রোমান 3টা হয়েছে এই 750 গ্রাম টু 1.5 কিলোগ্রাম ঠিক আছে 750 গ্রাম আর টু 1.5 কিলোগ্রাম তাহলে আরম্ভ তুমি দেখো 750 গ্রাম টু 105 কিলোগ্রাম দেখো 750 গ্রাম GRAM টু 1.5 কিলোগ্রাম কেজি মানে কিলোগ্রাম ঠিক আছে তাহলে দেখো 750 গ্রাম টু 1.5 কিলোগ্রাম আমরা এখানে সহজে জানি যে 750 এটা হইব কিতা ফার্স্ট টার্ম আর ওটা সেকেন্ড টার্ম করতে লাগবো এইটা করা লাগে প্রথমে এখানে দিচ্ছে কিন্তু কেজি কিলোগ্রাম আর এখানে কিন্তু গ্রাম এখানে কি দিচ্ছে কিলোগ্রাম এখানে গ্রাম এই কিলোগ্রামটা গ্রামে আনতে লাগবো তাহলে লেখামো কিতা 750 গ্রাম এটা আমরা জানা আছে গ্রাম আর ইস টু ঠিক আছে ইস টু আমরা 1 কেজি জানি আর 1 কেজি যদি হয় তাহলে আমরা জানি কিতা 1 কেজি মতলব 1000 গ্রাম 1 কেজি মতলব আমরা জানি কি 1000 1 কেজি 1 কেজি সমান 1000 গ্রাম আর 1.5 মতলব 1 কেজি 1000 গ্রাম আর 5 মতলব আর 500 গ্রাম আর কী হবে 500 গ্রাম টোটাল 1500 গ্রাম মানে 1.5 কেজি মানে 1500 গ্রাম ঠিক আছে তাহলে আমরা এটা লিখতে পারবো কিতা যে 1500 গ্রাম GRAM গ্রাম তাহলে আমরা ইউনিট দুইটা কিতা করছি কেজি থেকে এটা গ্রামে নিচ্ছি দুইটা এখন গ্রাম হয়ে গেছে এটা হচ্ছে কিতা 750 গ্রাম আর এটা হচ্ছে 1500 গ্রাম এখন আমরা তারে রেশিও বার করতাম বা অনুপাত বার করতাম 750 আর 1500 ঠিক আছে সুন্দর খাটিলে কিন্তু দেখো এই আমরা সোজা 75 1 75 2 যার 150 তাহলে আমরা এখানে এই উপরের সংখ্যাটা কী রয়েছে 1 নিচে 2 এখানে ফার্স্ট টার্ম কী হবে 1 আর সেকেন্ড টার্ম হবে 2 ঠিক আছে সবাই বুঝতে পারলে তুমি খুবই সহজ অঙ্কগুলো বোঝার চেষ্টা করো তাড়াতাড়ি এরপরে আমরা কত নম্বর করতাম এই নাম্বার 3 করতাম আমরা অঙ্ক করিয়ার প্রিয় ছাত্র দেখো তুমি আমরা অঙ্ক করিয়ার ক্লাস 6 ম্যাথমেটিক্সের এই পার্ট নাম্বার 2 এর মানে 2 নম্বর বই যেটা প্রথমটা তো আগে শেষ হয়ে গেছে 2 নম্বর বই যেটা লেখা আছে পার্ট 2 বা দ্বিতীয় ভাগ লেখা আছে ওটার এই 13 নম্বর এক্সারসাইজ নাম্বার কত 13A ওটা করিয়া ঠিক আছে ওটা 1 নম্বরের অথবা আমরা করছি 3টা হলেছি এখন আমরা 4 নম্বরটা করতাম ঠিক আছে 4 নম্বরটা দেখো এটা হয়েছে 4 নম্বরটা হয়েছে ₹2 মানে 2 টাকা টু 10 পয়সা মানে 2 টাকা আর 10 পয়সা অনুপাত আমরা বার করতাম ঠিক আছে বাংলাদেশ 2 টাকা এবং 10 পয়সা ওটা অনুপাত বার করতাম তাহলে দেখো 2 টাকা আর 10 পয়সা অনুপাত বার করতাম খুব সোজা কঠিন কিছু নয় আমরা লিখিলাই রুপিস কিতা হয়েছে 2 হয়েছে 10 পয়সা 10 PAISC ঠিক আছে রুপিস এখন এটা কেন হয়েছে রুপিস টাকা আর এখানে হয়েছে পয়সা এখানে পয়সা যেটু ওটার পয়সা নিতে লাগবো আমরা জানি আমি প্রথমে দেখাইছিলাম ওখানে একটা লেখাই যাচ্ছেন প্রথম অঙ্ক করতে 100 সেন্টিমিটার 1 মিটার আর 100 পয়সা 100 পয়সা কী হইব 1 রুপিস মানে 100 পয়সায় 1 টাকা তাহলে আমরা 200 পয়সায় 2 টাকা তাহলে দেখো এখানে কী করবো আমরা খুব সহজ প্রথমে আমরা ওটার পয়সা নিয়ে এই রুপিস 2টার পয়সা নিয়ে গিয়ে আমরা 100 তার কী করতে লাগবো 100 পূরণ করতে লাগবো যেহেতু 100 পয়সা সমান 1 রুপি 100 ইন্টু 2 is to 10 পয়সা PAISC তাহলে কী দেব দেখো 102 যা 200 এটা কী দেব পয়সা পরিবর্তন হচ্ছে PAISC is to এটা 10 পয়সা এটা তো জায়গা আছে 10 PAISC তাহলে এখন আমরা কী করবো এখন আমরা এই ওটা হইব উপরে 200 আর এটা নিচে 10 সুন্দর একটা দিব কি উপরে থাকবো কি ফার্স্ট টার্মে কী থাকবো এখানে উপরে হবে 20 নিচে 1 এখন ফার্স্ট টার্মে হবে 20:2 সেকেন্ড টার্মে হবে 1 ঠিক আছে 20:1 তার পরিমাণটা হইব এখন দেখো এই 4 নম্বরটা করি 4 নম্বর 5 নম্বরটা দেখো তুমি যাই 5 কিলোগ্রাম টু 5 মিটার দেখো 5 নম্বর 5 কিলোগ্রাম কি LOGRM 5 কিলোগ্রাম টু 5 মিটার 5 কিলোগ্রাম টু 5 মিটার তাইলে
5 কিলোগ্রাম টু 5 মিটার, এটা আমরা এই রেশিও বাই করতাম। তাহলে এখন একটা জিনিস দেখতে লাগবো, এখানে দেখো 5 কিলোগ্রাম, এটা কেটা দিচ্ছে দেখো 5 কিলোগ্রাম টু 5 মিটার, ঠিক আছে, 5 কিলোগ্রাম টু 5 মিটার। একটা জিনিস দেখো তুমি, তাই এখানে হচ্ছে মিটার, এখানে হচ্ছে কিলোগ্রাম, মানে এটা ইউনিটগুলো এখানে ওরা যেত না। আগর অঙ্কগুলো আমরা কেটা করতে পারছি, দেখো আগরটা ইউনিট হচ্ছে পয়সা, এই হচ্ছে টাকা, এই টাকাটা আমরা এই পয়সায় পরিবর্তন করিয়া ইউনিটগুলো সমান করিয়া, ইউনিটগুলো এখানে সমান করিয়া অঙ্ক করতে পারছি। এর আগর অঙ্ক কেটা দিচ্ছে এই গ্রাম, এর আগর অঙ্ক দেখো তুমি, তাই মনে করো এই এখানে হচ্ছে কেজি বা কিলোগ্রাম, এখানে দিচ্ছে 3 নম্বরটা, এখানে হচ্ছে গ্রাম। এখানে আমরা খেতে পারছি এই কিলোগ্রামটা গ্রামে নিতে পারছি, মানে ইউনিটটাই সমান করতে পারছি, খুবই অঙ্ক করতে পারছি। কিন্তু এই 4 নম্বরটা যেটা হয়েছে দেখো 4 নম্বর হচ্ছে কিলোগ্রাম এবং মিটার, এটার ইউনিট কোনো সময় এখানে করা যেত না, ও কারণে এটা ইম্পসিবল হইব, দেন এটা করা সম্ভব না, এটা করা এই রেশিও বাই করা সম্ভব নয়। তাহলে আমরা ওভাবে লিখিলাম, দেন সলিউশন দিলাম কি ওইটার একটা কথা কয়ে দিলাম, কিন্তু কোনো কারণে হয়েছে না, আমরা একটা লিখিলাই সিন্স, SINC, সিন্স কোয়ান্টিটি QUANTITY, কোয়ান্টিটি, আমি স্পেলিং করে লিখতে সুবিধা হইব, and units, and unit, units are different, 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 hence HNC, hence it is not possible, POSSIBL, possible to find FIN defined ratio RATI ও রেশিও। মানে এখানে কী হয়েছে ইউনিট এবং কোয়ান্টিটি এটা এখন মিল খাইতো না, মিল খান না, ও কারণে কী হয়েছে মানে ইউনিটগুলো মিল না খাওয়ার কারণে এটা রেশিও করা অসম্ভব, ওটা হয়েছে। আশা করি তুমি বুঝতে পারছো। ঠিক পাঁচটা দেখো তোমাদের কিতাব হয়েছে 6 নম্বরটা, এই 6 নম্বর এই কিতাবের কথা কইছে এই রুপিস টু টু 200 পিপল, কিতাব হয়েছে দেখো রুপিস 6 নম্বর অঙ্কটা কিতাব হয়েছে রুপিস 200 আবার কি বলছে 200 পিপল, PEOPLE পিপল। এখানে দেখো এখানে সেম ওটার লেখন হইব, কারণ এখানে হয়েছে টাকার কথা, এখানে হয়েছে মানুষের কথা, মানে 200 জন মানুষ আর 200 টাকা, তাই এটা তো আবার ইউনিট মিল হরাতে পারতাই নাই, বা মিল হওয়ার দায়িত্ব নাই, গতিকে এটাও সেম। আমরা ওরকম তুমি সলিউশন দিয়ে একটা করবা, ওরকম সলিউশন দিয়ে ওই লাইনটা তুমি লিখে লিবা, সিন্স কোয়ান্টিটি অ্যান্ড ইউনিটস আর quantity and unit are difference, hence HNC, hence it is not possible to find ratio, ঠিক আছে। এটা ওখানে তুমি যেটা ওটা তুমি লিখে লিবে, ঠিক আছে, সেম কথাটা তুমি লিখে লিখো, আনসারটা হয়ে যাব। আশা করি তুমি বুঝতে পারবে। এখন দেখো এই 2 নম্বর অঙ্কগুলো, 2 নম্বর অঙ্কগুলো এটা হয়েছে 2 নম্বর অঙ্কগুলো 2 নম্বর কয়টা অঙ্ক আছে দেখো, 2 নম্বর তাড়াতাড়ি দেখো। 2 নম্বর কী হয়েছে আর দ্য ফ্লোয়িং টার্মস ইন প্রপারেশন, মানে কথা হচ্ছে নিচের রাশিগুলি সমানুপাতে আছে কি, নিচের রাশিগুলো সমানুপাতে আছে কি, তাহলে আমরা এই রাশিগুলো সমানুপাতে আছে কি না আছে তা আমরা ওটা দেখাই দিতাম না। ইংরাজিতে কী বলছে এই আর দ্য ফ্লোয়িং টার্ম ইন প্রপারেশন, ঠিক আছে। তাহলে আমরা ওটা আরম্ভ করি, আর এই 13 এক্সারসাইজ 13 এর এই 2 নম্বর অঙ্ক ক্লাস 6 এর 2 নম্বর, ঠিক আছে। তাহলে আমরা 2 নম্বরটা আমরা আরম্ভ করি, দেখিলাম 2 নম্বর কিতাব হয়েছে এই 2 যেটা 2,6,9,27, এটা আমরা টার্মস এগুলো প্রপারেশন আসেনি, মানে সমানুপাত এগুলো আসেনি না নাই, ওটা আমরা দেখাইতাম। তাহলে খুবই সহজ। এখানে কিতাব হয়েছে এই 2,6,9,27 না, তাহলে দেখো প্রথমে আমরা অদিটা করবো, এরপরে অদিটা করবো। এখানে এই 2:টা ধরে নেব 2:6, 2:6 যেটা দেখো এটা আমরা প্রথমে এখানে 2, এখানে 6 না, তাহলে এটা 2 একে 2, 3 দুগুণি 6, এখানে কিতা পাইছি এখানে 1, এখানে 3। এখন দেখো ফার্স্ট টার্ম হইব 1, সেকেন্ড টার্ম হইব ওটা 3, ঠিক আছে। 2 নম্বরটা দেখো কিতা হইছে 9:9,27, মানে আমরা লিখবো 9:27, তাহলে আমরা আবার লিখি এটা 27, 9 একে 9 আর 3 নং 27, তাহলে এখানে আমরা পাইছি কিতা 1/3, মানে এখানে 1 এখানে 3, তো এখানে ফার্স্ট টার্ম লিখবো 1 আর সেকেন্ড টার্ম লিখবো কিতা 3। তাহলে এখানে দেখো দুইটার কন্ডিশন দেখো, দুইটার দেখো তুমি, তাই ইনো আছে 1:3, ইনো হয়েছে 1:3, তাহলে দেখি আর দুইটা সমান বাইরেছে, তাহলে আমরা এটা কিতা প্রপারেশনও আছে আমরা দেখাইতে পারবো, কারণ এই বা সমানুপাতে আছে, তাহলে আমরা ওটা লিখবো। দেখো আমরা আনসারটা কিতা দিব, অতএব therefore yes the term
লেখম কিতা ইয়েস ইয়েস দ্য টার্ম TERM টার্ম 2,6,9,27 are in proportion PROPORATION প্রপারেশন মানে বাংলাগুলো খুব ভালোভাবে দেখা পায় এবং সাথে বাংলাও এই অর্থ শেখার চেষ্টা করবে ঠিক আছে বই খুব সুন্দরভাবে দেওয়া আছে এখন দেখো 2 নম্বরটা 2 নম্বরটা দেখো বি নম্বরটা দেখো এই 8 6 18 16 ঠিক আছে 2 নম্বরটা খুবই সহজ তোমরা করতে পারবে 8 6 18 16 তাহলে এটা আমরা কি লিখতাম দেখো সেম নিয়মে দেখো আমরা এটা এখানে 8 6 এখানে 18 16 তাহলে আমরা লিখব একটা সলিউশন দেখো এটা 8:6 ঠিক আছে তাহলে এখানে কত 8 এখানে 6 আমরা কাটাকাটি করলে কি লাভ দেখো সাইন আমরা 2 দিয়ে কাটি না এই সাইড 2 গুণি 8 আর 3 2 গুণি 6 এখানে হইব 4 এখানে হইছে 3 আর ফার্স্ট টার্ম কত হইব 4 সেকেন্ড টার্ম হইব 3 4:3 পাইছে বাদরটা দেখো বাদরটা হইব এই 18:16 দেখো 18:16 যেটা করি আমরা দেখছেন এই 18:16 এখানে নিউমারেটর হবে কি 18 আর ডিনোমিনেটর হবে বা লব হবে কি 16 এখন আমরা যদি কাটাকাটি করি তাকে হইব এই যদি কাটাকাটি করি তাই 2 দিয়ে কাটতে পারবো 9 দুগুণি 18 আর 8 দুগুণি 16 ঠিক আছে আর কাটাকাটি এখানে যেহেতু নয় তাহলে আমরা এখানে পাইব 9 এখানে 8 হইব না নি উপরে 9 নিচে 8 ঠিক আছে এখন দেখো এখানে 9:8 ঠিক আছে এখন তো এখানে আর এখানে সমান নয় মানে এটা সমানুপাতি নয় বা এইটার এগুলো নো প্রপারেশন হইব ঠিক আছে তাহলে আমরা লেখবো কিন্তু অতএব লিখবো নো ইন ও নো দ্য টার্ম the term TERM terms 8 6 18,16 are not not preparation PROPORATION preparation ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারবে অঙ্কগুলো খুবই সহজ এরপরে দেখো 3 নম্বরটা এখানে কিতাব 3 নম্বরটা কিতাব হচ্ছে 3,8,15 14 ঠিক আছে এই তাহলে আমরা এটা করি আরম্ভ করা যাক এই 3 নম্বর 213A ক্লাস 6 ঠিক আছে তো 3 নম্বরটা নাম্বার 2 এর সি নম্বর সরি এটা ABC হইতো আসলে আমি 1 2 1 1 2 3 দিয়েছি শুধু একটা ক্যালকুলেট দেখে লিও এখানে এই এক্সারসাইজ 13 এর 2 নম্বরের এটা নাম্বারটা দিবা ABC আমি এখানে 1 1 2 দিয়েছি এটা অবশ্য 3 নম্বরটা সি দিয়ে দিছি দেখো না ঠিক আছে AB আমি দিয়ে দিছি একটু এগুলো কই দিছি দেখো 3,8,15,40 15,40 তাহলে এখানে ওরা ও দুইটা দুই পার্ট করবে তো প্রথমটাকে তো দেখো এই সলিউশন 3:8 মানে 3:8 দেখো এখানে 3 এখানে 8 এখানে 3:8 বা এই এটারে একটা করা যেত না এটারে খাটা যেত না কারণ এটা যেরকম আছে ওরকম তাবো কি হইব এই 3:8 এটা খাটা যেত না তাইলে যেরকম আছে ওরকম থাকবো আর নিচেরটা কিতা হইছে এই ওয়ালাইকুম আমার ঘরে এই টিউশন ছাত্র আস্তে আস্তে আবার আরম্ভ করে দিচ্ছে কারণে একটু ঠিক আছে আমি তাড়াতাড়ি ভিডিও রেডি করতেছি এরপরটা হবে কি 15:40 এখানে কী হবে 15 এটা হবে 40 তাই এটা যদি কাটে তাহলে কী হবে 5 দিয়ে যাবো 3 5 15 আর 5 8 40 তাহলে এখানে কী হবে এখানে উপরে হবে কি 3 আর এখানে নিচে বাড়িছে কি 8 ঠিক আছে তাহলে আমার রেজাল্টটা কী হবে 3 ফার্স্ট টার্ম হবে 3 আর সেকেন্ড টার্ম হবে 8 মোটামুটি দেখি আমরা এটা সমান বাড়িছে এটা সমানুপাতি হবে বা প্রপারেশন হইব তাহলে আমরা লেখবো কিতা অতএব লেখবো yes the terms 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 3,8,15,14 are in proportion PROPORATION proportion ঠিক আছে আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও পরবর্তী অঙ্ক ভাইবে তোমরা লাইক শেয়ার বন্ধু বান্ধব কাছে ছড়িয়ে দেবে ধন্যবাদ